নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি করছি তালের বড়া। তালের বড়া তো সবাই করে, আমি একটু অন্যরকমভাবে তালের বড়া করছি। আমি এখানে একটা তাল ঘষে নিয়েছি, একদম জল দিইনি, জল ছাড়া তালটাকে চটকে ঘষে নিয়েছি। আর এইখানে 500 গ্রাম সুজি আমি গুঁড়ো করে নিয়েছি, আর এখানে চিনিটাকেও গুঁড়ো করে নিয়েছি। এখানে 250 চিনি আছে, চিনির গুঁড়ো। আর এখানে একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর তার সাথে আমি একটু কলা তালের সাথে চটকে নিয়েছি। সিঙ্গাপুরি কলা আছে, এখানে 4টে কলা চটকে নিয়েছি। এই কলাটা দিলে তালের বড়াগুলো খুব খেতে সফট হয় আর খেতেও খুব টেস্ট হয়। এই উপকরণগুলো আমি এখন সব মাখাবো। এর মধ্যে 1 চিমটে নুন দিয়েছি। এই সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে তারপরে সাদা তেলে ভাজবো। আমার এই দেখুন তালটা মাখা হয়ে গেছে সব দিয়ে, সব উপকরণ দিয়ে। এবার আমি তেলে ছাড়বো এইগুলো আস্তে আস্তে। বেশ শক্ত করেই মাখিয়েছি, যার জন্য তালের মধ্যে আমি জল ছাড়াই ঘষেছি। দেখুন তালের বড়াগুলো আমি ছেড়ে দিয়েছি, আস্তে আস্তে ভাজা হচ্ছে। গ্যাসটাকে একটু কম করে দেবেন, যেন পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে, বেশি বাড়ানো থাকবে। এইভাবে আস্তে আস্তে ভাজবেন, দেখবেন খুব সুন্দর হবে তালের বড়াগুলো। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি সব বড়া এখনো ভাজিনি, আমি একটু দেখাবো বলে তাই জন্য অল্প ভাজলাম, পরে আবার ভাজবো। দেখুন আমি তালের বড়া এগুলো এতটা ভেজেছি, আবার পরে ভাজবো। দেখুন এখনও রয়েছে, আমি পরে আবার ভাজবো। এটাকে দেখিয়ে দিলাম, তারপরে আবার পরে আমি ভাজবো। এমনি করে কলা দিয়ে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্ট হয়। কলা ছাড়া তো করেছেন, একবার কলা দিয়ে বানিয়ে দেখবেন খুব। আর কত মুচমুচে হয়েছে দেখুন, এদিকে সফট, এদিকে খেতে মুচমুচে লাগবে।